একটা পাম্প লাগাতে চান পার মান্থ একটা মেইনটেনেন্স আছে, এখানে মেইনটেনেন্স কিন্তু জিরো। আপনি একবার প্যানেল লাগিয়ে দিলেন, আপনি এবং আপনার ফ্যামিলি ছেলে সেও চালাবে। 25 বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি, প্যানেলে ওয়ারেন্টি 25 বছর ওয়ারেন্টি দিচ্ছি। সেটা এবার বলুন যে দেখুন আপনি আমার কাছে 1,80,000 থেকে প্যানেল স্টার্টিং হয়ে যাবে। আচ্ছা, এই জলটা কিন্তু আমরা 500 মিটার দূরে গেছি, এটা 500 মিটার না 1 কিলোমিটার দূরে যাবে, কারণ এটা 4 ইঞ্চি আছে। 1 কিলোমিটার পর্যন্ত একদম। আর জলের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমার পিছনে দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু একটা খুবই ধামাকাদার বিষয় দেখাতে চলেছি। বিশেষ করে দেখুন, কৃষিতে আধুনিকীকরণ যদি আপনি না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখন কৃষিটাকে আগানো মুশকিল। কেন বর্তমান সময়ে এসে এখন পেঁয়াজের দাম দেখুন, আলুর দাম দেখুন, কোনো কিছুতেই কিন্তু দাম নেই। সেই হিসাবে চাষ করতে গেলে যেটা সব থেকে বেশি খরচা যেটা কৃষক বন্ধুকে ফেস করতে হয় সেটা হচ্ছে জলসেচ। আমরা যেমন সমতল ভূমিতে থাকি, তো সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা অতটা না হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গা, বিশেষ করে মালদা সাইডে কিছুটা জায়গা, মুর্শিদাবাদের কিছু, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো আমি নাম করছি না, তো সেখানে জলসেচের কিন্তু একটা প্রবলেম থাকে। তো সেখানে একরের পর একর জমি কিন্তু এই জলসেচের অভাবে কিন্তু চাষ হয় না বা ফাঁকা পড়ে থাকে। তো সেখানে যদি আপনারা এরকম একটা সোলার প্যানেল বসিয়ে নিতে পারেন বা সেট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দেখছেন এখানে দেখুন জল অলরেডি কিন্তু এখান থেকে উঠছে। আর একটা বিষয় এখানে আসতে বলবো, এই যে দেখুন এই যে পাইপের কোনো ফাঁপা অংশ নেই, এটা কিন্তু 4 ইঞ্চি পাইপ আর ফুল প্যাকড আপ জল যাচ্ছে। তো কতটা জল উঠছে সেটা আপনারা নিজেরাই দেখুন। তো চলুন এবার আমরা মাঠে গিয়ে জলের স্পিডটাও দেখাবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। যারা ভাবছেন এই পাম্প আমরা সেটিং করব, কিভাবে কি সেটিং করবেন, বা এই যে কৃষক বন্ধু সেট করেছেন উনি এখান থেকে সফল হয়েছেন কিনা, এটা কিভাবে কি সিস্টেম কাজ করে, এখানে সরকারি সাবসিডি আপনি পাবেন কি পাবেন না, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 500 মিটার দূর থেকে জল আসছে, জলের স্পিডটা দেখুন। এটা কোনো পেট্রোল বা ডিজেলে জল আসছে না, এটা ডাইরেক্ট সোলার সিস্টেমে সূর্যের তাপ থেকে ওয়ান টাইম ইনভেস্ট করে দেখুন জলের স্পিড দেখুন। পশ্চিমবঙ্গে না ভারতের যে কোনো প্রান্তে আপনারা এরকম সোলার সিস্টেম লাগিয়ে আপনারা এরকম স্পিডে জল দিতে পারবেন। একবার লাগাবেন লাইফ টাইম চলে যাবে। এটা পাইপটা তো 4 ইঞ্চি পাইপ আছে না? 4 ইঞ্চি পাইপ আছে, 4 ইঞ্চি পাইপ। জলের এই যে গতিটা আপনারা দেখুন, গতির জন্য কিন্তু পাইপটাকে মোটামুটি 4 ইঞ্চি লাগাতে হচ্ছে। আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি, আশা এগ্রিটেকের কর্ণধার। তো দাদা কেমন আছেন? নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দাদা। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন। আমার নাম হলো আকাশ স্যার, আমার কোম্পানির নাম অনেকেই আপনার চ্যানেলে হয়তো নতুন। কোম্পানির নাম হলো সবভূমি আশা এগ্রি ইন্ডিয়া প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আমাদের ব্র্যান্ড নেম হলো আশা এগ্রি এবং সবভূমি কৃষি, আমাদের দুটো ব্র্যান্ডে কাজ করে থাকি। আজকে বেসিক্যালি যেটা দেখছেন সোলার সিস্টেম দেখছেন, তার প্রথমে বলবো আমাদের ঠিকানাটা বলবো। মুর্শিদাবাদ আমতলা, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, মুর্শিদাবাদের আমরা বেলডাঙ্গা থেকে আপনাকে আমতলা আসতে হবে। আমতলা কৃষক মন্ডল অপোজিট আমাদের অফিস। অথবা আপনি বহরমপুর যদি আসতে চান, বহরমপুর ভাকুবি হরিয়ারপাড়া রোড, আপনার ওখানে আমাদের অফিস, ফোন করে নেবেন, আমরা আপনাকে পিক আপ করে নিব যারা আমাদের অফিসে আসতে চান। আচ্ছা, সর্বপ্রথম ফার্স্ট একটা কোশ্চেন করবো দাদা, এই যে এত সুন্দর একটা সিস্টেম যে সোলার সিস্টেম, এই সিস্টেমটা আপনার মাথাতে কিভাবে কি আসলো? আমি বেশ 3-4 বছর আগে চায়না গেছিলাম। আমি চায়না রেগুলার যাই। আচ্ছা, তো চায়নায় আমি কিছু এলাকায় ঘুরছিলাম, সেখানে দেখলাম যে সোলার সিস্টেমে আপনার জল সেচ করছে। আচ্ছা, সেই থটটা আমি 4 বছর আগে দেখে এসেছিলাম, বা ভিয়েতনামেও সেটা দেখে এসেছি। তো আমি ভাবলাম যে ভারতবর্ষে এই জিনিসটা আমরা নিয়ে আসতে পারি। তো সেটা পরিকল্পনা করার পর আমরা ভারতে এক পিস আমরা ইম্পোর্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, দেন তারপরে আমরা ইম্পোর্ট করার পর সেটা আমরা নিজে লাগানোর পর টেস্ট করে দেখি যে কেমন জল তুলতে পারছে, আমাদের এখানে কি সাকসেস না। কারণ অনেক জায়গায় কিন্তু এখনো আপনার ওই লিথিয়াম বা ব্যাটারি লাগিয়ে কিন্তু জল তোলে। আচ্ছা, পাম্পের সঙ্গে ব্যাটারি লাগিয়ে, এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, ব্যাটারি ছাড়া শুধু প্যানেলে জল তুলছে। এই কনসেপ্টটা একদম নতুন। আর এখন তো তেলের যা দাম বা ক্রাইসিস, তেলের দাম প্লাস মেইনটেনেন্স প্রচুর। মানে আপনি যদি একটা পাম্প লাগাতে চান পার মান্থ একটা মেইনটেনেন্স আছে, এখানে মেইনটেনেন্স কিন্তু জিরো। আপনি একবার প্যানেল লাগিয়ে দিলেন, আপনি এবং আপনার ফ্যামিলি ছেলে সেও চালাবে। 25 বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি প্যানেলে। 25 বছর ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন থাকছে, কোনো কারণবশত যেহেতু এটা মাঠে সেটিং হচ্ছে, একদম সাপোজ হয়তো কোনো কারণবশত ভেঙে গেল কোনো প্যানেল, সেক্ষেত্রে কি আপনার সিঙ্গেল পিচ চেঞ্জ করে নিতে পারবেন। আমরা ভেঙে গেলে ফেটে গেলে আমরা দিচ্ছি না। আচ্ছা, জাস্ট শুধু আমরা যদি প্যানেল যদি খারাপ হয়ে যায়, বা আপনার এই যে এখানে সব মনো লাগানো আছে, হ্যাঁ, অনেকে চাষি ভাইরা জানেন না যে মনো, হাফ গ্রিড, ফুল গ্রিড, অন গ্রিড এটা কি। দেখুন এটা মনো লাগানো, মানে উপর দিক থেকে 70% আপনার সূর্যের তাপ নেবে, নিচ থেকে 30% নেবে। এই জন্য যে 4 ইঞ্চি পাইপ দেখছেন, ফুল প্রেসারটা জলের প্রেসারটা অনেক বেশি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার কেউ হাফ গ্রিড লাগালো,
মানে উপর থেকেই 70% নিচ্ছে। যারা আপনার অন গ্রিড লাগাচ্ছে তারা দুই দিক থেকে পাচ্ছে, আচ্ছা, আচ্ছা। এবার যারা অফ গ্রিড লাগাচ্ছে তারা উপর থেকে শুধু 70, জলের প্রেশারটা একটু কম হবে এবং খরচাটা একটু কম, আচ্ছা মানে প্যানেলের খরচাটা একটু কম। এখানে যেমন 5 HP লাগানো আছে, অনেক জায়গায় 3 HP লাগায়, কেউ 5 HP, কেউ 6 HP, কেউ 7 HP, কেউ 4 HP এরকম লাগাচ্ছে প্যানেল। তো চলুন এবার আমরা ভিতরে একটু সিস্টেমটা দেখবো যে কিভাবে কি কাজ করছে আপনার এই পাম্প বিশেষ করে। একদম সরাসরি দেখুন, এটা হলো আমাদের কন্ট্রোলার, আচ্ছা। এটা হাইব্রিড কন্ট্রোলার লাগানো আছে। আচ্ছা। হাইব্রিড কন্ট্রোলার মানে মনে করে দেখুন এখানে সূর্যের তাপে হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে কোনো ব্যাটারি নেই। আচ্ছা, এখানে সিস্টেমটা হচ্ছে এখান থেকে সোলারের যে এই যে নেগেটিভ, আচ্ছা এটা পজিটিভ, আচ্ছা নেগেটিভ পজিটিভ ঢুকে যাচ্ছে, এখান থেকে মোটর দিয়ে ডাইরেক্ট পাম্প আচ্ছা, চলছে। এটাতে পাম্পটা চলছে তাই তো? আর এটা কি কারেন্টের যেটা বলছেন সিস্টেম, এটা হলো আপনার ইলেকট্রিক সিস্টেম, যেটা ইলেকট্রিকে চলবে। আচ্ছা আচ্ছা, কারণ তাহলে কোনো এলাকায় কেউ মনে করলো যে রাত্রিবেলা পাম্প চালাবো, সেখানে আপনি ইলেকট্রিক কানেকশন নিয়ে রাত্রিবেলা পাম্প চালাতে পারবেন। আচ্ছা, তো এটা এলাকা বেসিক খরচের একটা আলাদা বিষয় থাকে। একদম। তো সেক্ষেত্রে আপনার বিশেষ করে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা আমতলার সংলগ্ন একটা এলাকা। হ্যাঁ। তো এই এলাকাতে বিশেষ করে এইটা কত ফুট আপনার বিশেষ করে লাগছে? এটা 100 ফুট বোরিং করা আছে, আচ্ছা 60 ফুটে জল। আর বোরিংটা 60 কত ফুটে ইঞ্চি পাম্প। করা আছে? 5 এটা ইঞ্চি 5 ইঞ্চি বোরিং আর 4 ইঞ্চি জল 4 হচ্ছে। ইঞ্চি জল। তো এই কন্ডিশনে দাঁড়িয়ে এখানে কেমন কি খরচা আসতে পারে? আর দু একটা এলাকারও আপনি বিশেষ করে যেখানে হয়তো পাইপটা একটু বেশি লাগলো, হ্যাঁ দেখুন সেক্ষেত্রে প্রত্যেকটা এলাকা ভিত্তিক কিন্তু জলের লেয়ার। হ্যাঁ সে তো বটে। হ্যাঁ, কোন এলাকায় 400 ফুট জলের লেয়ার। আমাদের কোম্পানি আপনাকে শুধু বোরিং করে দিতে হবে। আচ্ছা আচ্ছা বা স্ট্রাকচার বলুন, এই যে নিচে যে ঢালাই দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, কোম্পানি সমস্ত কিছু প্রোভাইড করে। ও শুধু বোরিংটা করে দিতে হবে? কোম্পানিকে শুধু বোরিংটা, বাকি প্যানেল পাইপ এভরিথিং কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। ঠিক আচ্ছা, আছে। এবার এখানে আপনার যে মোটর আছে, মোটরের গ্যারান্টি বা ওয়ারেন্টি কত? 1 বছরে আমরা দিচ্ছি। আচ্ছা। কোম্পানি ওয়াইজ কোনো কোম্পানি 2 বছর আছে, 3 বছর আছে, কাস্টমার যেরকম চাইবে আমরা সেরকম প্রোভাইড করে দিই। আর এই যে কন্ট্রোলার যেটা বলছেন এটা 2 বছর, 3 বছর, 5 বছরে পাওয়া যায়। আপনারা যেমন নেবেন সেই হিসাবে সেটা দাম আচ্ছা, যাবে। এবার হ্যাঁ খরচার বিষয়টা এবার বলুন যে কত দেখুন থেকে আপনি আমার কাছে 1,80,000 থেকে প্যানেল স্টার্টিং হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার কোন কোন এলাকায় ক্যাম্প লাগাতে চায় না, বোরিং করতে চায় না, সেখানে অলরেডি বসানো আছে, এই আপনার পাম্প বসানো আছে বা আচ্ছা, আচ্ছা। বসানো আছে, আপনার শ্যালো বসানো আছে। সেখানে আপনি খালি এই যে প্যানেল নিয়ে, স্ট্রাকচার না নিয়ে, খালি প্যানেল নিয়ে, পোর্টেবল প্যানেল গুলো পাওয়া যায় আমাদের কাছে। পোর্টেবল প্যানেল লাগিয়ে দিয়ে সেখানে আপনি মোটর লাগিয়ে দিয়ে, মানে এসি ওগুলো হয়, এটা ডিসি চলছে, আচ্ছা, ওগুলো এসি পাওয়া যায়। এসি লাগিয়ে দিয়ে সেখানে খরচাটা কম কম হবে অনেকটাই। এবার আপনার এলাকা, আপনার চাহিদা মতো আমরা আপনাকে সাজেস্ট করবো। আপনারা যদি বসাতে চান, আমাদের সরাসরি আমাদের লোক যাবে, কোন জায়গায় বসালে ভালো হবে, আচ্ছা। কোন এসে বসালে জলটা ভালো উঠবে, জমি কোনায় বসালে ভালো, আমাদের ইঞ্জিনিয়ারকে বিস্তারিত দেখে করে তারপরে আপনাকে ড্রয়িং দেবে, তারপর আমরা বসাবো। আর আপনাদের প্রথমে দেখিয়েছি ভিডিও, সেটা হচ্ছে এই জলটা কিন্তু আমরা 500 মিটার দূরে গেছি। এটা 500 মিটার না 1 কিলোমিটার দূরে যাবে, কারণ এটা 4 ইঞ্চি আছে। 1 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত একদম। আর জলের স্পিড কিন্তু ওখানে কিন্তু একই থাকছে, মানে কোনো সমস্যা কোনো কারণ নেই। কারণ এই প্যানেল জিনারাই লাগাবে, আমি যাদেরকে সাজেস্ট করবো যে প্যানেল আপনারা সবসময় অন গ্রিড লাগাবেন বা মনো লাগাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে পাম্পের প্রেশারটা আপনার ভালো হবে। আচ্ছা। 25 বছর আপনি সবগুলোতে 25 বছর পাচ্ছেন। এই যে অল্প কিছু টাকার জন্য আপনারা অফ গ্রিড লাগাচ্ছেন, হ্যাঁ অফ গ্রিড না লাগিয়ে আপনি মনো লাগান, সেক্ষেত্রে আপনার দুই দিক থেকে যেহেতু প্রেশারটা বেশি পাচ্ছে, নিতে পারছে। এবং আপনাদেরকে বলবো যে আপনার চিন্তা ভাবনা না করে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন, বিস্তারিত আমরা বলে দেবো কত খরচা, কোথায় কি বসালে কত খরচা। 1,80,000 থেকে স্টার্টিং করে 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত যায়। আপনি কেমন পাম্প লাগাচ্ছেন তার উপর নির্ভর করে। এটা সব জায়গায় ফিক্সড প্রাইসিং হয় না। কোন এখানে 2.5 লাখ টাকা, কোন এলাকায় 2,70,000 পড়তে পারে, কারণ পাইপ যদি আমার বেশি থাকে আমি তো অবশ্যই পাইপের প্রাইসটা নেবো। অবশ্যই সেটা লাগবে। আর একটা বিষয় হচ্ছে আপনার অন্যান্য যে সমস্ত পাওয়ার উইডার থেকে শুরু করে যে সমস্ত প্রোডাক্ট আছে, ওগুলো তো আপনি সরকারের একটা সাবসিডি দিয়ে থাকেন। প্রত্যেকটাই সাবসিডির জন্য এই আছে, এখানে কি এটাও সাবসিডি আছে, বাকি এটার জন্য সাবসিডির জন্য এখন গভর্নমেন্ট থেকে দিচ্ছে না। যখন আচ্ছা, দেবে আমরা তখন অ্যাপ্লাই করব, আপনাকে সাবসিডি পাইয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তো যখন সাবসিডি থাকবে তখন দাদার সঙ্গে তো নাম্বার দেওয়া থাকছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর সব থেকে একটা বিষয়, নতুন প্রজেক্ট করতে গেলে আমাদের কৃষক বন্ধুরা একটা সমস্যায় মানে পড়েন, যে ওনারা ভাবেন যে কি করব কি করব না। তো সেক্ষেত্রে আপনি কতটা শিওর দিচ্ছেন ওনাদের? দেখুন আমি তো নিজে না, চাষি ভাইয়ের সাথে কথা বলুন, যিনি লাগিয়েছে তার সাথে কথা বলুন। আর আমরা এই যে প্রথম লাগাচ্ছি এমন না, আমরা অল ওয়েস্ট বেঙ্গল 50+ অলরেডি আমার প্যানেল লাগিয়ে দিয়েছি। ওদের ভবিষ্যতে আপনাদের টার্গেট কেমন আছে? আমার 5,000 পিস টার্গেট আছে অল ওয়েস্ট বেঙ্গলে লাগানো পাম্প। যেহেতু সর্বদা আপনারা কৃষকের সঙ্গে, কৃষকের পাশে আছেন। তো চলুন এবার যে চাষি ভাই লাগিয়েছেন বিশেষ করে এই প্রজেক্টটা, ওনার সঙ্গেও কথা বলবো। একদম। হ্যাঁ, তো দাদা কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি। আমার নাম মারজুম শাহ, গ্রাম গঙ্গাধারী, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, তো আপনি এই যে প্রজেক্টটা লাগিয়েছেন কতদিন হচ্ছে আপনার?
আমার এই প্রজেক্টটা লাগিয়েছে আপনার প্রায় 1 মাস হলো। আচ্ছা, আমি তো এখানে আপনাদের মাঠটা একটু ঘুরে দেখলাম, এখানে শ্যালো থেকে শুরু করে আরো ইলেকট্রিক পাম্প বিভিন্ন রকমই ব্যাপার আছে, মানে বিশেষ করে জলসেচের ব্যাপারে। তো হঠাৎ করে এই সমস্ত কিছু থেকে আপনি ডিফারেন্ট ভাবে কেন এই সোলার প্যানেলটার দিকে কেন ঝুঁকলেন বা এটা কেন করলেন, সেই বিষয়টা যদি একটু শেয়ার করেন। সেটা বলতে গেলে আমার ডিজেল চালিত ইঞ্জিন ছিল, হ্যাঁ, সেখানে আমি জল নিতাম। আমার প্রচুর এরিয়ায় 2-3 বিঘা জমি আছে, বা চাষ করার জন্য এই সেচ দেওয়ার জন্য ইঞ্জিন মাঝে মাঝে ফল্ট মারতো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সেই কারণে আমি ভাবলাম, ইউটিউবে দেখলাম সোলার প্যানেল বিষয়ে, আচ্ছা একবার ইনভেস্ট করলে আপনার 25 বছর পর্যন্ত আমি চালাতে পারবো। সেই হিসাবে আমার মাথায় আইডিয়া আসলো, যে আমি এই প্যানেলের কথা ভাবলাম, দিয়ে বসানোর চিন্তা করলাম। আর এখানে আমি নিজের জমি সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অপরকেও আমি সেচ দিতে পারবো, যেহেতু আপনার মাসে প্রত্যেকদিন তো আপনার সেচ লাগছে না, একদিন না। দিলে মোটামুটি 10 দিন আপনার লাগছে না। না। তো সেক্ষেত্রে আপনারও একটা হেল্প হয়ে যাচ্ছে। এখানে আপনারা বিঘা প্রতি সেচ দিতে ঘন্টা হিসাবে নিচ্ছেন না বিঘা হিসাবে নিচ্ছেন? আমরা অপরকে জল দেওয়ার সময় আমরা কিন্তু বিঘা প্রতি হিসাবে আমরা জল দিই। আচ্ছা, কত টাকা নিচ্ছেন মোটামুটি? আমরা পার বিঘা আমরা 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিই। শুকনো জমি হলে জল বেশি লাগবে, সেই কারণে আমরা 400 টাকা নিই। এবং যেমন কলার জমি হোক বা কোনো শীতকালীন ফসলে গম হোক, এগুলো নিয়ে আমরা জল কম লাগে, সেই হিসাবে আমরা 300 টাকা নিই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনার এই পাম্প সকালে কখন থেকে চালাচ্ছেন আর আপ টু সন্ধ্যা কতক্ষণ চালানো যায়? দেখুন, এটা তো পুরো সূর্যের ওয়েদারের সঙ্গে সম্পর্ক। এখন তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল সকালে আমরা মোটামুটি সকাল 7টা থেকে চালু করে দিই, হ্যাঁ। 7টার আগে চালু করলে চালু হয়ে যাবে, কিন্তু জলটা একটু কম উঠবে। যেমন সানলাইটটা 7টার পরে একটু সূর্যের তেজটা আসে, তখন জলটা উঠে, তখন 7টার সময় করি। আর মোটামুটি 4:30-5টা পর্যন্ত আমরা অনায়াসে আমরা জল তুলতে পারি। পার ডে কত বিঘা জমি আপনি যদি অপরকে জল দেন সেক্ষেত্রে দেওয়া যায়? সে বিষয়টা বলতে গেলে আপনার শুকনো জমিতে জল বেশি পরিমাণে লাগে, মোটামুটি গড় এভারেজ আপনার 3 থেকে প্রায় 4 বিঘা কাছাকাছি। তো 4 বিঘা যদি হয় সেক্ষেত্রে এখানে আপনার এখান থেকেও তো একটা কর্মসংস্থান হওয়ার চান্স আছে। হ্যাঁ, অবশ্যই এখান থেকে একটা কর্মসংস্থান হবে বলেই আমরা আচ্ছা। লাগিয়েছি। আর আচ্ছা, সেই ফাঁকে ফাঁকে আমার নিজের জমিটা চাষ এবার করছি। আপনি একজন কৃষক, সামনে যিনি দেখছেন তিনিও একজন কৃষক, তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে এরকম একটা প্রজেক্ট কি তারা করতে পারে, না এখান থেকে আপনি দূরে সরে আসতে বলছেন, কোনটা বলবেন? না, আমার জ্ঞানে অত বলতে গেলে অবশ্যই সার্চ করব আমরা এই সোলার প্যানেল লাগানো হিসাবে। যেহেতু এখন পেট্রোল ডিজেলের সংকট, সেই সঙ্গে তেলের দাম আর ফসলের ন্যায্য দাম কিন্তু কৃষক পাচ্ছেন না। আচ্ছা, তাহলে সমস্ত বিষয়টা আপনারা শুনলেন। এবার আমরা যাব, এই যে আপনি আশা এগ্রি থেকে যে নিয়েছেন, তেনাদের সার্ভিস, মানে ওনারা আপনাকে কিভাবে কি সার্ভিস প্রোভাইড করছেন, বা খোঁজ খবর কি রাখেন, বা এর যত্ন পরিচর্যা, বিশেষ করে এই প্যানেলটা আপনি কিভাবে কি যত্ন করবেন বা একে কিভাবে দীর্ঘমেয়াদী ভাবে রাখবেন, সেই সমস্ত বিষয়গুলো কিভাবে কি আপনাকে হেল্প করছে যদি সেটা বলেন। আমরা প্রথমত আশা এগ্রি থেকে আমরা কল করেছিলাম, দিয়ে তারা ওদের সঙ্গে পরামর্শ নিয়ে ওরা লাগানোর জন্য প্রস্তুতি নিলাম। হ্যাঁ, ওদের ব্যবহারটা মোটামুটি খুব ভালো লেগেছে, এবং ওরা রীতিমতো ভাবে আমরা যেভাবে বলেছিলাম সেভাবেই ওরা কাজটা করে দিয়েছে। কাজটা করে দেওয়ার পরে এতে এমন কোনো বিষয় নাই, নর্মাল বিষয়। এটা প্যানেল সেট থেকে একটা বোরিং খরচ থেকে আপনার জলটা উঠছে, আচ্ছা, এতে কোনো সমস্যা নেই। আর মানে ওনাদের সার্ভিস ভালো, আপনি যেটা বলতে যাচ্ছেন, তাই তো? আর ওরা একটা কথা বলছে, এই প্যানেলের ওই 1 সপ্তাহ অন্তর বা 5-7 দিন অন্তর এই প্যানেলটা মুছে দিতে বলেছে, বা জল ধুয়ে ফেলতে বলেছে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু এখানে তো ধুলো বালিশের সঙ্গে অনেক ওটা পরিষ্কার করা ছাড়া আর আমাদের আর কোনো কাজ, মানে আপনার এটা শুধু একটাই কাজ, সেটা হচ্ছে প্যানেলের উপরের দিকটা পরিষ্কার করে দেওয়া। অনেক মূল্যবান সময়, যেহেতু আপনি মাঠে কাজ করছিলেন সেটা দেখলাম, তো অনেক মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। কৃষকের মতামত তো নিলাম, একদম। তো তার মতামত শুনে সত্যি খুব ভালো লাগলো। একটা কথা সব থেকে আমার ভালো লাগলো, যে বললো যে ফার্স্ট দিন যেদিনকে আপনাকে কল করেছিল, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি কিন্তু যে সার্ভিসটা বলেছিলেন, সার্ভিসটা কিন্তু উনি সেভাবে পাচ্ছেন। দেখুন, আমি একটা কথা বলি, চাষি ভাই সার্ভিসেই বিজনেস, আমাদের এগ্রিকালচার সেক্টর মানে সার্ভিস। আচ্ছা, আপনি যদি ভালো সার্ভিস দেবেন আপনার বিজনেস হবে, তাহলে বিজনেস হবে না। আমরা বিশ্বাস করি সার্ভিস। আমার কোম্পানি আজকেও কোম্পানি না, বিগত 10 বছর থেকে আমরা এই ফিল্ডে আছি, এগ্রিকালচার ফিল্ডে আছি। নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন মেশিন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা নিয়ে আসি। আচ্ছা, এবং মানুষের বিশেষ আমরা কাজ করে থাকি, এগ্রিকালচারে চাষিবাইদেরকে সহযোগিতা করে থাকি। এবং চাষিবাইদেরকে বলবো, আপনারা প্যানেল লাগালে খুব ভালো উপকৃত হতে পারবে। আচ্ছা আচ্ছা, সেটা ব্যক্তিগত বাড়িতে ব্যবহারের জন্য হোক বা মাঠে চাষের জন্য হোক, কারণ এটার জন্য এখন চাষিবাইদের জলের বহুত সংকট, চাষ অনেক হচ্ছে না এবং ন্যায্য মূল্য পাচ্ছে না।
আপনি একজন ডিপ চাল থেকে জল কিনে চাষ করতে আপনার প্রচুর টাকা খরচা, বছরে 10 থেকে 12,000 টাকা জল দিতে খরচা তো লাগবে। আপনি অন টাইম ইনভেস্ট করে আপনি নিজেও করতে বিজনেসও করতে পারছেন আপনি। তো আপনারা যারা দেখছেন, আপনারা দেখুন না একবার, চাষির সঙ্গে ডাইরেক্ট কথা বলে এর সুবিধা বা ফ্যাসিলিটি কি আছে সেটা আপনাদের বলা হলো। তো এছাড়া আর কি কিছু বলার আছে কৃষক বন্ধুদের? চাষি ভাইদেরকে বলবো আপনারা সরাসরি চিন্তা ভাবনা না করে একবার সরাসরি আমাদের সাথে কথা বলুন, কথা বললে ক্লিয়ার হবে। কথা বলুন, বিস্তারিত জানুন, তারপর ভাবনা চিন্তা করে লাগান। তো স্ক্রিনে নাম্বার অবশ্যই থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবারও নতুন কোনো টপিক নিয়ে আবারও নিশ্চয়ই ফিরে আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।